হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অ্যামেজিং একটা বই নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আরিফ আজাদ ভাইয়ের বেলা ফুরাবার আগে। যারা প্যারাডক্সিক্যাল সাজিদ 1-2 অথবা হচ্ছে আরজালি সমীপে বইটা পড়েছেন, তারা মোটামুটি জানেন যে আরিফ আজাদ ভাই যৌক্তিকভাবে অনেক সুন্দর করে ইসলামের যেই বিষয়গুলোকে অন্যান্য মানুষজন বিতর্কিত করে তুলেছে, সেগুলো নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। বাট এই বইটা একটু ডিফারেন্ট। এইটা হচ্ছে জীবন জাগরণ সিরিজের প্রথম বই। এই বইটা মেইনলি তরুণ তরুণীদের জন্য লেখা হয়েছে। এই বইয়ের মূল টপিকটা হচ্ছে আমরা তরুণ তরুণীরা আমাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেম গুলো ফেস করি, সেগুলো কিভাবে সমাধান করতে পারবো। যেমন ধরেন হচ্ছে হারাম রিলেশন খুব বড় একটা সমস্যা, এটা কিভাবে সলভ করা যেতে পারে। এছাড়া হচ্ছে সালাতে মন না বসলে কি করা উচিত, তারপরে মন খারাপ থাকলে কি করা উচিত। এই জিনিসগুলো খুব সুন্দর করে কোরআনের আয়াত হাদিসের অনেকগুলো বাণীতে চমৎকারভাবে এক্সপ্লেইন করা আছে। তো ওভারঅল এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 335 টাকার মতো। এতে টোটাল 18টা চ্যাপ্টার আছে। 18টা চ্যাপ্টারের মধ্যে প্রয়োজনীয় অনেকগুলো বিষয় ইনক্লুড করা আছে। এমন ভাবে সুন্দর করে লেখা আছে, আপনার ধরেন মন খারাপ, আপনি মন খারাপের জন্য যে চ্যাপ্টারটা লেখা হচ্ছে সেটা পড়তে পারেন। এরকম ভাবে, যেমন ধরেন আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি, একটু পজ করে পড়ে নেবেন। এই যে যেমন ধরেন হচ্ছে আমরা তো স্রেফ বন্ধু কেবল, এইটা লেখা হয়েছে হারাম রিলেশনের উপরে ভিত্তি করে। তারপরে ধরেন হচ্ছে যে সালাতে আমার মন বসে না, এইটা লেখা হয়েছে হচ্ছে সালাতে যাদের মন বসে না তাদের উপরে ভিত্তি করে কিভাবে মন সুন্দর করে মানে স্থির করা যাবে সেটা। তারপর হচ্ছে আমি হব সকাল বেলার পাখি, মানে সকালবেলা ফজরের নামাজ পড়তে যাদের একটু কষ্ট হয় বা ফজরের সময় ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তাদের জন্য এটা লেখা হচ্ছে। এরকম ভাবে ওভারঅল অনেকগুলো টপিক নিয়ে লেখা হয়েছে। এই বইটা আমি মনে করি যারা হচ্ছেন ইসলামটাকে অনেক সুন্দর করে নিজেদের জীবনে ধারণ করতে চান বা প্র্যাকটিসিং মুসলিম হতে চান, তাদের জন্য এই বইটা ওয়ান অফ দ্য মাস্ট রিড একটা বই হইতে পারে। কারণ আমাদের এখন বর্তমানে যে পরিস্থিতি, খুব সহজেই আমাদের চিন্তা চেতনা বা হচ্ছে আমাদের মন মানসিকতা আরেকদিকে ডাইভার্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। বাট এই বইটা যদি আপনি রাখেন, তাহলে আপনার মনটাকে আপনি সংযত করতে পারবেন, নফসের প্রবৃত্তিকে আপনি সংযত করতে পারবেন। তো ওভারঅল এই বইটা খুবই রেকমেন্ডেড একটা বই। বইটি সম্পর্কে বিস্তারিত রিভিউ পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে।